আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ফ্লেয়ার টুল। এর জন্য আমাদের এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিতে হবে। আমরা এটার উপরে একটা রেক্ট্যাঙ্গুলার নেই, তো ব্ল্যাকের উপরে সেটা দেখা যায়। তো আমরা এখান থেকে জ্বালাম হচ্ছে আমাদের ফ্লায়ার টুলে। তো ফ্লায়ার টুল আসার পর এখানে আমরা যদি ক্লিক দিয়ে একটা ড্র্যাগ করি, একটু এদিকে একটু ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে, এরকম। তো কিন্তু আমরা এটা যেটা করবো, এটাকে একটু বড় করে নিই আমি, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এটাকে আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম, হালকা করে ড্র্যাগ করলাম, ঠিক আছে। তো এরকম, তো এটা হচ্ছে একটা গ্রহের ভিতরে যে মহাকাশের গ্রহের মতো আছে, এরকম গ্রহের ভিতরে জ্যোতিষ্ক আছে, এরকম দেখায়, এই যে এরকম। তো এটা ব্ল্যাক করলে আমরা সাধারণত দেখতে পারি। কিন্তু আমরা যদি এরকম না করে আমরা যদি সরাসরি একটা ক্লিক দেই, তাহলে এটার সেটিংটা এখানে চলে আসবে। শুধু একটা ক্লিক দিব, ড্র্যাগ করবো, শুধু একটা ক্লিক দিব, সেটিং চলে আসছে। তো এই সেটিংগুলোর কাজ হচ্ছে, এগুলা হচ্ছে আমাদের এটার আমরা এটা বড় ছোট করতে পারি। এটাকে যদি আমরা বাড়াই সামনের দিকে, এটা বড় করি, এটা হচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে, ডায়ামিটারটা বড় হবে। আবার এদিকে ছোট করি, এটা হচ্ছে ছোট হবে। এইদিকে আমরা ইচ্ছা করলে অপাসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি। এটাকে বাড়াইলে অপাসিটি বাড়বে, এদিকে কমাইলে অপাসিটি কমবে। ওকে, আমরা 50 রাখা দিই। আচ্ছা, সমস্যা নেই, এর পর্যন্ত থাকুক। তো তারপরে এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস। তো ব্রাইটনেসটা আমরা বাড়াই দিই, একটু উজ্জ্বল হবে, হালকা উজ্জ্বল হবে, বেশি না, বোঝা যাবে কম খুবই। তারপরে এদিকে আমরা আসি, এটাকে বাড়াই দিই, এটাকে হচ্ছে এটা বড় হবে আমাদের গ্লসিটা। তো এদিকে আসি, তারপরে এদিকে আমরা আসি, এটা কমায় বাড়াই, তাহলে আমরা বিভিন্ন অপশনগুলো, তো এটা তো ঘুরবে, ঠিক আছে, এইগুলা কিন্তু ঘুরে যাবে। আবার এইদিকে আমরা আসবো, এটা অফ করে দিলে হচ্ছে আমাদের যে জিগজারগুলো আছে এগুলো অফ হয়ে যাবে, এইদিকে অফ করলে। আবার এইদিকে আসি, এই রান স্টপ গুলো হচ্ছে আমাদের সম্পূর্ণটা অফ হয়ে জাস্ট একটা বৃত্তটায় আমাদের থাকবে, এরকম থাকবে। তো প্রিভিউ আমরা এখানে অন অফ করে দেখতে পারি। ওকে দিলে এটা এরকম হয়ে যাবে, কিন্তু আমরা ওকে দিব না, আমরা এটা আবার দিয়ে দিই, আমাদের এটা এরকমই থাকুক, আমরা অফ করব না। আবার এইদিকে আসি, আমরা এইদিকে ইচ্ছা করলে এটা ঘোরাই দিতে পারি, এইদিকে এই যে এরকম ঘুরা যাবে ডিরেকশনটা, ঠিক আছে। এখানে যদি আমরা ঘোরাই, আমাদের ডিরেকশনটা কিন্তু এটা ডিরেকশন ঘুরা যাবে এই পর্যন্ত। তো আমরা এটাকে ওকে করে দিলাম, এই পর্যন্ত থাকুক। এটাতে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাইতে পারি, সেটা হচ্ছে এটাকে দিয়ে নিয়ে আসি। এটা এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কিছুই করি নাই, জাস্ট আমরা যাবো হচ্ছে এখান থেকে ইফেক্ট থেকে এখানে যাব, এখান থেকে জাস্ট যাবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আসার পর আমরা এখান থেকে যা করবো সেটা হচ্ছে আমরা কপি করবো, এখান থেকে জাস্ট দিয়ে দিলাম 15টা, আর এখান থেকে একটা ডিগ্রি দিয়ে দিই আমরা ইচ্ছা মতো, প্রিভিউ করে দিব। দেখছি আমাদের এটা কিন্তু অন্যরকম হয়েছে। আবার এদিকে ঘুরাই দিই এটাকে, তো ওকে দিয়ে দিব। তো আমাদের এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন হয়, যে এখান থেকে আবার সিলেক্ট করি, আমরা এখান থেকে ইচ্ছা করলে এটার কালারও চেঞ্জ করাতে পারবো। ওকে, এখান থেকে জাস্ট আমরা কালার দিই, এডিট থেকে কালার, এখানে আমরা কালার দিতে পারি। তো বিভিন্ন ধরনের কালার আছে, আমরা যদি এখান থেকে এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পর আমাদের কালার লাইটগুলো আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। তো বিভিন্ন ধরনের গ্লসি কালার কিন্তু আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে 10টা রাউন্ড, 15টা রাউন্ড দিচ্ছি, আমরা 10টা রাউন্ড দিব, এখানে আমরা 3টা রাউন্ড বাইরে গেছে। তো আমাদের ইচ্ছা মতো আমরা রাউন্ডগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কন্ট্রোল যেটা আসে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে আমাদের ফ্লায়ার টুলের কাজটা কি। তো আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই টুলের মাধ্যমে। এটা আমরা ডিলিট করে দিই, আবার নেই ফ্লায়ার টুলটা ক্লিক দিলাম। তো আমরা এখন এটাকে আমরা অফ করে দেবো, এখান থেকে অফ করে দেবো। ওকে, এরপর এটা রাখবো, আমরা এখন শুধুমাত্র একটা রাখবো। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যাবো হচ্ছে এখানে ইফেক্ট, এখান থেকে ট্রান্সফর্মে যাব। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে, এখান থেকে আবার দেই 10 দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা একটু বাড়াই দিই হালকা। ওকে, তো আমাদের এটা কিন্তু এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে, দেখছি। এটার কিন্তু এক এক সময় কিন্তু ডিজাইন আমরা করতে পারি আমাদের মন মতো। তো এখন ডিজাইনটা তো আলাদা হয়ে গেছে না? তো ইচ্ছা করলে এখন আমরা আবার কালার লাইট না চেঞ্জ করবো, এখানে ক্লিক দিব, এডিট, এডিট থেকে যাব হচ্ছে কালার, এখান থেকে এখানে যাব। তো আমরা এখন এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিই, এরকম কালার হবে। বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি, লাইটি কালার হবে, যেটা ইচ্ছা যে কোনো কালার আমরা দিতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করি সবাই বুঝতে পারছেন ফ্লেয়ার টুলটা কিভাবে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।